একদিন আমি আমার হারমোনিয়াম তুলে রাখলাম, গানের ক্লাসে জানিয়ে এলাম আপাতত বিরতি নিচ্ছি, কিছুদিন পর আবার ফিরব। আমার স্যার জিজ্ঞেস করলেন, সত্যি ফিরবে তো? আমি মিষ্টি হেসে আত্মবিশ্বাসের সাথে বললাম, নিশ্চয়ই, পড়া এখন একটু বেশি তো, গুছিয়ে আবার ফিরব। তারপর একদিন আঁকিবুকির খাতা তুলে রাখলাম, ভাবলাম ফাইনাল পরীক্ষার পরে আবার আঁকবো। 36 রঙের অয়েল পেস্টেলটা কেনার পর সারাদিন কতবার যে বুকে জড়িয়ে ধরেছিলাম। নতুন কেনা খাতাটা খুব যত্ন করতাম, আজ গুবিয়ে একে পাতা নষ্ট করিনি, কেবল পরে আঁকবো বলে বাঁচিয়ে রাখলাম। আমার হারমোনিয়ামটা খাটের তলায় এক কোণে রাখা আছে, মাঝে মাঝে ধুলো ঝেড়ে রাখি। আগে দু একবার বাজিয়ে দেখতাম, আজকাল লজ্জায় সেটুকুও করি না। আর আঁকিবুকির খাতাটা এই সেদিন কাগজওয়ালার দাড়িপাল্লায় উঠে গেল, নতুন অনেকগুলো পাতা সহই উঠল। বুক সেলফের বইয়ের সংখ্যা আর বাড়েনি, অথচ হিসেব কষে রেখেছিলাম ঠিক কতদিন পর আবার একটা নতুন বুক সেলফ লাগবে আমার। আমি আমার জমিয়ে রাখা শখগুলো হারিয়ে ফেলেছি। আমার এখন সময় আছে, শখ পূরণের সামর্থ্য আছে নিজেরই, কিন্তু আমার ছোট্টবেলার হাতের তালুতে জমিয়ে রাখা শখগুলো বড়বেলার আঙুলের ফাঁক গলে পালিয়ে গেছে। আমার সত্যিই আর ফেরা হয়নি প্রিয় গানের ক্লাস কিংবা আঁকিবুকির খাতায়।